ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে দেখলে দেখা যাবে দেখুন আজকে দিনে 0.67% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে প্রায় 6.5% একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। তো এই কোম্পানিটা বলতে পারেন ইন্ডিয়ান মার্কেটের একটা জায়েন্ট, যেখানে মার্কেট ক্যাপ 17.5 লাখ কারোর। তো একটা কংগ্লোমেরেট কোম্পানি, যেই কোম্পানির বিজনেস কিন্তু অনেকগুলো, কি রিটেল সেগমেন্টে বলুন, টেলিকম সেগমেন্টে বলুন, তার পাশাপাশি O2C বিজনেস বলুন। তো এভাবে দেখলে দেখাবে অনেক বিজনেসে কিন্তু এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। যেখানে কোম্পানিটা আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে লাস্ট 6 মাসে কোম্পানিটা 12% ডাউনে রয়েছে। যদি আমরা হাই থেকে দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউনে রয়েছে, অ্যাপ্রক্সিমেট 20%-এর কাছাকাছি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি এতটা নিচে রয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু এখনই সঠিক সময় চিন্তাভাবনা করার, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একের পর এক ব্রোকিং হাউসরা বুলিশ এবং এখান থেকে ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো আমরা দেখতে পারবো দেখুন হাই কত মেরেছে, 1608। সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কততে, 1300-তে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন। তো চলুন একটু নিউজটা দেখে নিই। প্রথমে সিটি, তারপর মর্গান স্ট্যানলি এবং অবশেষে কিন্তু জেফ্রিসও একই কথা বলছে। কি বলছে, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কারেন্ট মার্কেট প্রাইস থেকে 32% আপসাইড মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, যেটা আমি সবসময় বলি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। এই কোম্পানিটা নিচে এসছে ঠিকই, কিন্তু কোনোদিনও জিরো হয়ে যাবে না, আর কোনোদিনও যে তার হাইকে টপ করে যেতে পারবে না এরকম ব্যাপার নয়। সেরকমই কোম্পানি ফান্ডামেন্টাল এবং কোম্পানির বিজনেস বলতে পারেন, যেখানে জেফ্রিস এই কোম্পানিটার টার্গেট কি দিচ্ছে, টার্গেট দিচ্ছে 1700। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাতে পারে অ্যাজ পার জেফ্রিস। যেখানে সিটিকে দেখতে পারবো, সিটি বাই রেটিং দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এবং টার্গেট কি দিয়েছিল 1530, জাস্ট গতকালের নিউজ। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মর্গান স্ট্যানলিও কিন্তু ওভারওয়েট রেটিং দিয়েছিল এবং টার্গেট দিয়েছিল কত, 1662। স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা এখন আন্ডার ভ্যালু চলছে, তার অরিজিনাল যে ভ্যালু তার থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। স্যার ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়াকে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 9%-এর ওপরে ক্লোজিং দিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু যখন ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং সেখান থেকে প্রায় 15% মতন কিন্তু চলে গেছিলো। তো অবশ্যই একটা প্রফিট বুকিং দেখা গেছে বলতে পারেন। যেখানে এই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে, টেলিকম সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটা প্রায় অস্তমিত কোম্পানিতে পরিণত হয়েছিল, যেখানে গভর্নমেন্ট বলুন, তার পাশাপাশি কোম্পানির প্রমোটার বলুন, এই কোম্পানিটাকে কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কোম্পানিটা ফান্ড রাইজ করেছে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য, 5G পরিষেবা চালু করার জন্য এবং তার পাশাপাশি 4G সার্ভিসকে আরও উন্নত করার জন্য বা ডেভেলপমেন্ট করার জন্য। তো এই কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু দেখি। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ক্যাবিনেট ক্লিয়ার করেছে কি ব্যাংক গ্যারান্টি অন প্রি 2022 স্পেকট্রাম ডিল ভোডাফোন আইডিয়া টু গেন। এই জন্যই কিন্তু ভোডাফোন আইডিয়া এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই আর্টিকেল দেখলে আরও ভালো বোঝা যাবে যে ক্যাবিনেট প্রোভাইডেড রিলিফ টু টেলিকম কোম্পানিজ, কি, যে ওয়েভিং দ্য ব্যাংক গ্যারান্টি যেটা স্পেকট্রাম বলছে পারচেস আপ টু 2022। তো 2022 পর্যন্ত যে স্পেকট্রাম, সেই ব্যাংক গ্যারান্টির কিছুটা রিলিফ দিয়েছে। মূলত এই কারণেই কিন্তু ভোডাফোন আইডিয়া আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তার জন্য কোম্পানিটা বাই করবেন। দেখুন স্যার, আমি সবসময় এই কোম্পানির ক্ষেত্রে কি বলি, কোম্পানি চেষ্টা করছে, গভর্নমেন্টও চেষ্টা করছে কিসের, যে এয়ারটেল এবং জিওর ডিওপলি যে বিজনেস, সেই বিজনেসটাকে বন্ধ করার জন্য, যার জন্য বিএসএনএলও কিন্তু এখন যথেষ্ট ভালো করছে। তো এই জায়গাতে যদি এই কোম্পানিটাকে নিয়ে চিন্তাভাবনা করেন, তাহলে সেই অ্যামাউন্টটাই চিন্তাভাবনা করবেন ইনভেস্টমেন্টের জন্য, যেই অ্যামাউন্টটা চলে গেলে বা জিরো হয়ে গেলে আপনার পোর্টফোলিও বা আপনার জীবনে তেমন কোনো দাগ ছাড়বে না। কোম্পানি চেষ্টা করছে, যদি কোম্পানি ঘুরে দাঁড়ায় তাহলে কোম্পানি এখান থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাতে পারে, কিন্তু কোম্পানির কাছে মেন প্রবলেম এখনও কার্জা, এটা মাথায় রাখবেন স্যার। স্যার এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে দেখুন ক্যাবিনেট কি করছে, ইলেকট্রিক কম্পোনেন্টের স্কিম আনার কথা বলছে, লাইকলি টু নেক্সট মান্থ, অর্থাৎ ডিসেম্বরে বলতে পারেন।
মে অ্যালাউ জয়েন্ট ভেঞ্চার, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারের জন্য অ্যালাউ করতে পারে চাইনিজ ফার্মের জন্য। হঠাৎ করে কেন আলোচনা করছি? দেখুন, গভর্নমেন্টের একটা রিসার্চে পাওয়া গেছে যে কি ইলেকট্রনিক কম্পোনেন্ট যেসব কোম্পানিগুলো আমাদের দেশে তৈরি করে না, সেসব কোম্পানিগুলো খুব নগণ্য। ম্যাক্সিমাম সব কোথা থেকে আসছে? চায়না থেকে আসছে। চায়না থেকে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো আসছে, আমাদের দেশে অ্যাসেম্বলিং হচ্ছে, লেখা হচ্ছে মেড ইন ইন্ডিয়া। তো এই যে মার্কেটটা না, ইলেকট্রনিক কম্পোনেন্টের মার্কেট, সেই মার্কেট কিন্তু আস্তে আস্তে ব্যাপক বড় হতে চলেছে ভবিষ্যতে। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে 2026-এর ডেটা অনুযায়ী এস্টিমেট করা হচ্ছে যে 75 থেকে 80 বিলিয়নের মার্কেট হতে পারে, যেটা 2032-এ কতটা হতে পারে? 300 বিলিয়ন। ভাবতে পারছেন? তো এই ইলেকট্রনিক কম্পোনেন্টসের মার্কেট কতটা বাড়তে পারে? কারণ স্বাভাবিকভাবে আমাদের দেশে লোকসংখ্যা বেশি, যার জন্যে প্রোডাক্টের ডিমান্ড বেশি। বলতে পারেন আমাদের দেশে হচ্ছে ব্যাপক একটা বাজার ইলেকট্রনিক গুডসের। তো ম্যাক্সিমাম কম্পোনেন্ট আসছে কোথা থেকে? চায়না থেকে। তাই গভর্নমেন্ট কী চেষ্টা করছে? যে গভর্নমেন্ট আমাদের দেশে কম্পোনেন্ট তৈরি করার কথা ভাবছে, এবং তার জন্যে কিন্তু গভর্নমেন্ট একটা ব্যাপক বড় পিএলআই স্কিম লঞ্চ করতে চলেছে নেক্সট মান্থে, যেখানে দেখলে দেখা যাবে যে ভারতের যে কম্পোনেন্টগুলো তৈরি হয় তার অনলি ফর 15 থেকে 18% কী করা হয়? ব্যবহার করা হয়। মানে বলতে পারেন যে 15 থেকে 18% হচ্ছে ভারতের কম্পোনেন্ট ব্যবহার করা হয়, বাদবাকিটা হচ্ছে বাইরের। তো সেটাকে কিন্তু গভর্নমেন্ট কী করতে চাইছে? 35 থেকে 40%, এবং অবশেষে সেটা টার্গেট রেখেছে কত? 50%-এ নিয়ে যেতে। অর্থাৎ ম্যাক্সিমামটাই ভারতে ম্যানুফ্যাকচারিং করার কথা চিন্তাভাবনা করছে ইলেকট্রনিক কম্পোনেন্টস। The Ministry of Electronics and Information Technology is preparing cabinet note for the long pending electronic component manufacturing scheme with outlay of কত? অ্যারাউন্ড 40,000 কারোর। তো 40,000 কারোরের কিন্তু একটা স্কিম আনতে চলেছে, যেখানে ইলেকট্রনিক কম্পোনেন্টস যেসব কোম্পানিগুলো তৈরি করে সেসব কোম্পানিগুলোকে আরও বুস্ট করার জন্য। কখন আসতে চলেছে? মোটামুটি যা জানা যাচ্ছে সেটা কিন্তু মিড ডিসেম্বরে, যেটা একটু আগে বলছিলাম যে নেক্সট মান্থে। তো কোন কোম্পানি আমরা রাডারে রাখবো? অবভিয়াসলি যেসব কোম্পানিগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করে সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু আরও ভালো মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। তো চলুন, সেরকমই একটা কোম্পানি কিন্তু আমাদের রাডারে রয়েছে, এবং কোম্পানি যথেষ্ট ভালো বিজনেস করছে। কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে ডিকসন টেকনোলজি। ট্রেড করছে কত? 15,496। তো এই কোম্পানিটা কিন্তু ল্যাপটপ বলুন, মোবাইল বলুন, সেসব কম্পোনেন্টগুলো তৈরি করে। তো যদি গভর্নমেন্ট স্কিম লঞ্চ করে তাহলে সবচেয়ে বেশি বেনিফিট হবে কিন্তু এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটা লাস্ট 1 বছর দেখলে দেখা যাবে প্রায় 200% রিটার্ন দিয়েছে। তো 1 বছর আগে কোম্পানিটা অনলি ফর 5,290 ট্রেড করছিল। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 2,242% রিটার্ন দিয়েছে, যেখানে 5 বছর আগে অনলি ফর 661-তে ট্রেড করছিল। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের পলিসি, যেখানে গভর্নমেন্ট একের পর এক চাইনিজ প্রোডাক্টের ওপর ব্যান্ড এনেছিল, এবং ভারতে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেসব কোম্পানিগুলো ভারতের প্লেয়ারের সাথে কোলাবোরেশনে কাজ করতে হবে। তো তার জন্য কিন্তু বেনিফিট হয়েছিল এই কোম্পানি। তো সামনে যে পিএলআই স্কিম আসতে চলেছে তাতেও কিন্তু এই কোম্পানিটা বেনিফিটেড হতে পারে। তো আপনি এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি। ওয়ারি এনার্জিস কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু ডাউনেই আসছে। আজকের দিনও দেখলে দেখা যাবে 3%, 3.5% মতন কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে। স্যার যদি বিজনেস বলেন, তাহলে বিজনেস কিন্তু এই কোম্পানিটা কী করে? এই কোম্পানিটা পিভি মডিউলের বিজনেস করে, সোলার এনার্জি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যত সোলার এনার্জি বাড়বে, বা বলতে পারেন যে রিনিউয়েবল এনার্জির ডিমান্ড বাড়বে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। এই কোম্পানিটা কিন্তু শুধু ইন্ডিয়ার মধ্যে বিজনেস করে না, সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটা কিন্তু বিজনেস করে। তো কোম্পানিটার পতন শুরু হয়েছে কেন? কোম্পানিটা যদি পতন শুরু হওয়ার পিছনে কারণ বলেন এখান থেকে, তাহলে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জির ঘোরতর বিরোধী। কারণ সোলার সেট আপ করতে গেলে হিউজ এরিয়া বা জমি নিয়ে নেবে। তো এর জন্যে কিন্তু রিনিউয়েবল এনার্জির বিরোধী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই কিন্তু তিনি এই দিকে স্টেপ নিয়েছে, যার জন্য এই কোম্পানিটা একটা ব্যাপক এক্সপোজার ইউএসও রয়েছে। পড়ার পিছনে এটা একটা কারণ বলতে পারেন। আর কিন্তু কোনো তেমন কিছু কারণ নেই। তো এই কোম্পানিটা যত নিচে আসবে না তত বাই করার চিন্তাভাবনা করতে পারেন, বাই অন ডিপ করতে পারেন, যেখানে কোম্পানিটা হাই থেকে দেখলে দেখা যাবে কিন্তু অনেকটা নিচে এসছে, এবং বিজনেস যা করছে সেটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। দেখুন, দেখলে দেখা যাবে 30%-এর উপরে কিন্তু কোম্পানিটা নিচে চলে এসছে। তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে।
ওয়ারি এনার্জিস একটা অর্ডার পেয়েছে কত 600 MWP সোলার পিভি মডিউলস। সেটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন এই কোম্পানিটার জন্য। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে ওয়ারি এনার্জিস লিমিটেড টুয়েসডে অর্থাৎ আজকে 26 তারিখ ইনফর্ম করেছে দ্য কোম্পানি রিসিভ একটা অর্ডার কত 600 MWP। যেখানে এই যে অর্ডারটা পেয়েছে এর শিডিউল টাইম কি যেটা সাপ্লাই দেওয়ার সেটা বলছে FY25 থেকে FY26 মধ্যে। তো স্যার আবারও বলবো যে বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন, তারপরে চিন্তাভাবনা করুন, তাহলে ইনভেস্টমেন্টটা কিন্তু ইজি হয়ে যাবে। কোম্পানি যা বিজনেস করে ওয়েল অ্যান্ড গুড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এবং এই বিজনেসের কিন্তু ব্যাপক গ্রোথ আছে। তো এই কোম্পানিটা হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তো আপনি কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।